শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা। জয়ের জন্য রান প্রয়োজন 5টি। প্রথম বলে বাউন্ডারি মেরে দিলেন জাকের আলী অনেক। দর্শক 5 বলে প্রয়োজন ছিল 1 রান, কিন্তু বিধিবাম দ্বিতীয় বলে সানাকাট সোলার অফ কাটারে বোল্ড হয়ে যান জাকের আলী অনেক। তৃতীয় বল মোকাবেলা করতে নামলেন শেখ মাহাদি, কোনো রান নিতেই পারলেন না তিনি। দর্শক হাই বাউন্সে আসা চতুর্থ বলটিতে পুল করতে চেয়েছিলেন মেহেদি, কিন্তু সেটি গিয়ে সোজা আশ্রয় নেয় উইকেট রক্ষকের গ্লাভসে। জোরালো আবেদনের সাড়া দেননি আম্পায়ার। কাল বিলম্ব না করে রিভিউ চেয়ে বসেন লঙ্কান বলার দাসুন সানাকা। রিভিউতে দেখা যায় বল মেহেদির ব্যাট ছুঁয়ে গেছে বলটি, সুতরাং আউট হয়েছেন তিনি। দর্শক চরম নাটকীয়তা জমে ওঠে তখন। 2 বলে প্রয়োজন 1 রান। নাসিম আহমেদ ব্যাট হাতে নামেন এ সময়। এবার সানাকার কাছ থেকে অনায়াসে সিঙ্গেল বের করে নিয়ে বাংলাদেশ দলকে জয় উপহার দিলেন নাসিম আহমেদ। দর্শক সুপার 4-এ উঠতে একদিন আগে শ্রীলঙ্কার সমর্থক ছিল বাংলাদেশ, তবে সুপার 4-এর ম্যাচে সেই শ্রীলঙ্কা হয়ে গেছে বাংলাদেশের শত্রু। এশিয়া কাপে আরও একবার নাগিন ডার্বি। গ্রুপ পর্বে প্রত্যাশিত ক্রিকেট খেলতে না পারায় লঙ্কানদের কাছে পাত্তা পায়নি টিম টাইগার্স। নিজেদের সেরা ক্রিকেট ঝলক দেখাতে না পারায় সুপার 4-এ স্বাভাবিকভাবে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ছিল লিটন কুমার দাসরা। দর্শক দাপটে পারফরমেন্সের সব ব্যবধান ঘুষিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাসুন সানাকার অমন ঝড়ো হাফ সেঞ্চুরি পরে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে শ্রীলঙ্কাকে 168 রানে আটকে দেয় বাংলাদেশ। এমন লক্ষ্য তারায় ভালো শুরুর বিকল্প ছিল না টাইগারদের হাতে, অথচ তানজিদ হাসান তামিম আবারও ফিরলেন ডাক মেরে। তবে সাইফ হাসান ও লিটন কুমার দাস মিলে বাংলাদেশকে পথ দেখালেন, পাশাপাশি জয়ের ভিতটাও গড়ে দিলেন। দর্শক সাইফের পর হাফ সেঞ্চুরি পেলেন তৌহিদ হৃদয়ও। তাদের দুজনের 50 ইনিংসের সুপার 4-এ শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারালো বাংলাদেশ। লিটনদের পরের 2 ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে 24 ও 25 সেপ্টেম্বর। দর্শক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য 169 রানের লক্ষ্য তারায় শুরুটা ভালো হয়নি টিম টাইগার্সের। ইনিংসের প্রথম ওভারে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় তারা। নোয়ান থুসারার সোলোয়ার লেংথের ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার, তবে সোলোয়ার বুঝতে না পারায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন রানের খাতা খুলতে না পারা তানজিদ হাসান তামিম। উইকেট হারালেও বাংলাদেশকে পথ হারাতে দেননি লিটন কুমার দাস ও সাইফ। দর্শক একেবারে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তারা দুজন, বিশেষ করে 4 ছক্কায় দ্রুত রান বাড়িয়েছে সাইফ। আর এক ব্যাটার লিটন কুমার দাস পরবর্তীতে দ্রুত রান তুলেছেন। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে 59 রান তোলে বাংলাদেশ। যদিও পাওয়ার প্লে শেষ হতে উইকেট হারায় তারা। ওয়ানিন্দু হাসরাঙ্গা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগে পাতুম নিশাঙ্গাকে ক্যাচ দিয়েছেন লিটন কুমার দাস। 16 বলে 23 রান করে আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমার দাস ফিরলেও সহজাত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন সাইফ। আগের বলে অন সাইডে ঠেলে দিয়ে 36 বলে 50 ছুঁয়েছেন তিনি। পরবর্তীতে হৃদয়কে নিয়ে দেখে শুনে খেলেছেন সাইফ। পাশাপাশি প্রায় ওভারে একটি করে ছক্কা কিংবা 4 মারার চেষ্টা করেছেন তারা। দুনিত ওয়াল্লালাগেকে ছক্কা মেরে হাত খোলার চেষ্টা করেন হৃদয়, যদিও একটু পর আউট হয়েছেন সাইফ। তাদের জমে ওঠা জুটি ভাঙ্গে হাসরাঙ্গা। ডান হাতি লেগ স্পিনারের ঝুলিয়ে দেওয়ার ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে টপ এজ হয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন সাইফ। 4টি ছক্কা এবং 2-4-এ 45 বলে 61 রানের ইনিংস খেলে ফিরেছেন সাইফ হাসান। একটু পর ব্যাট হাতে ঝড় তুলেছেন তৌহিদ হৃদয়। লম্বা সময় ধরে ব্যাট হাতে ঢুকলেও লঙ্কানদের বিপক্ষে ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। কামিন্দু মেন্ডিসের 1 ওভারে 2টি 4-এর সঙ্গে একটি ছক্কা মেরেছেন তিনি। দর্শক আক্রমণাত্মক ব্যাটিংয়ে 31 বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ডান হাতিয়ে ব্যাটার। 17 ইনিংস পর আন্তর্জাতিক টি20তে 50 ইনিংস খেলেন তিনি। সর্বশেষ 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন তৌহিদ হৃদয়। বরং দ্রুত ম্যাচ শেষ করতে তৌহিদ হৃদয়ের সঙ্গে দ্রুত রান তোলার চেষ্টা করেন শামীম হোসেন পাটোয়ারি। বাংলাদেশ যখন জয়ের খুব কাছে তখন 58 রানের ইনিংস খেলে ফিরেছেন তৌহিদ হৃদয়। পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারি ও নাসিম আহমেদ মিলে বাংলাদেশকে জয় নিশ্চিত করেছেন। দর্শকের আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। তারা ওপেনিং জুটিতে তোলে 44 রান। তাসকিন আহমেদ ওপেনিং জুটি ভেঙেছেন 15 বলে 22 রান করা পাতুম নিশাঙ্কাকে ফিরিয়ে। পাওয়ার প্লেতে বিপজ্জনক হয়ে ওঠার আগে মেহেদি আউট করেন কুশল মেন্ডিসকে। পরের ওভারে কামিল মিশারাকে আউট করেন তিনি। এরপর শ্রীলঙ্কার রান কিছুটা ধীর হয়ে যায়। দারুণ শুরুর পর 45 রানে 3 উইকেট হারিয়ে ফেলে তারা। দর্শক এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়িয়েছেন সানাকা। শেষ দিকে রান বন্যা বইয়ে দিয়ে শ্রীলঙ্কাকে সংগ্রহ 180 পার করার ইঙ্গিত দিয়েছিলেন সানাকা। যদিও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে 170-এর আগে বেঁধে রাখেন। এর মধ্যে ইনিংসের 19তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মাত্র 5 রান খরচ করেছিলেন মুস্তাফিজুর রহমান।